লক্ষ্মীর ভাণ্ডার স্কিম বা এই জাতীয় যে স্কিমগুলো উনি করেছেন সেগুলো অ্যান্টি ইনকামবেন্সি কমাচ্ছে এবং সেগুলোকে তিনি তুলে ধরবার চেষ্টা করছেন, কিন্তু একই সঙ্গে এটা যে তিনি না থাকলে আর কেউ হবে না এবং দলেও তার মুখটাকেই মাথায় রাখতে হবে, এই ব্যাপারটাকেও তিনি তুলে ধরবার চেষ্টা করছেন তার এই বক্তব্যগুলোর মাধ্যমে। এটাই আমার ধারণা। কৃষাণু মিত্র, না, আমি উনি বিনম্রতার সাথে আমি রবীন্দ্রনাথ দাকে বলছি, ওনার ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। আমার নেত্রীর, আমাদের সকলের নেত্রী, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো সুতরাং এ অযাচিতভাবে একটা ভুল ব্যাখ্যা করে লাভ নেই। আমি একটা জিনিস মনে করিয়ে দিই, রবীন্দ্রনাথ দা একটু আগেও বলছিলেন যে এই রেশন দুর্নীতি ভারতবর্ষের নাকি প্রান্তিক মানুষের পিডিএস সিস্টেম 1 নম্বর। আমি মনে করিয়ে দিই, এই যে আমরা আলোচনা করছি, এই যে মিডিয়া ন্যারেটিভ, এই অপটিক্স, এর আড়ালে কিন্তু সবথেকে বেশি রেশন দুর্নীতি, ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে উত্তরপ্রদেশে 3 কোটির বেশি। সেটা নিয়ে আমরা আলোচনা করি না। এই যে ইডি সিবিআই তৎপরতা, এর মাঝে কিন্তু 1285 কোটি টাকার দুর্নীতি একজন বিজেপির মুখ্যমন্ত্রী তার রাজ্যে করেছেন অরুণাচল প্রদেশে, যেটা ইডি সিবিআই ধরতে পারেনি, কোনো কেন্দ্রীয় সংস্থা ধরতে পারেনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তিনি তার বউ এবং তার ভাইপোকে সরকারি বরাত দিয়েছেন। এখন অবধি ধরা গেছে সংখ্যাটা 1285 কোটি টাকা, 1285 কোটি টাকা। এরই মাঝে আমি আপনাকে মনে করিয়ে দিই, আসামের বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদেশে 52,000 কোটি টাকার রাখার অভিযোগ উঠেছে। তার বউয়ের নাকি 3টে পাসপোর্ট এবং তার মধ্যে 2টো মুসলমান দেশে। আর আমাদের রাজ্যে যখন সন্ত্রাস এবং দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, তারা 88 জন ক্রিমিনাল অভিযোগে অভিযুক্ত একজন ক্রিমিনালকে গতকাল জেল থেকে ছাড়িয়েছে বিজেপি প্রার্থী। আমি শুধু কৃষাণু মিত্র এত দ্রুত বিস্তৃত হয়ে যাবেন আমি কল্পনা করতে পারিনি। সেটা হচ্ছে যতবার রেশন দুর্নীতি নিয়ে আলোচনা হয় ততবারই উত্তরপ্রদেশে কত এইরকম জাল রেশন কার্ড বাজেয়াপ্ত হয়েছে সেই প্রসঙ্গ বারে বারে সেটা দেওয়া হয়। সেটা কিভাবে ভুলে গেলেন কৃষাণু মিত্র আমি জানি না, এটা তার রাজনৈতিক কারণে কিনা আমার সেটাও জানা নেই। কিন্তু যে জায়গাটা বলছিলেন যে ঠিকই তো, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সবার নেত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, কিন্তু একদিকে সেই সর্বোচ্চ নেত্রী যখন সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখার আশ্বাস দিয়ে ভোট চাইছেন, তখন তারই দলের একজন নেত্রী যিনি বর্ধমানের, তিনি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন দেওয়ালে যদি পদ্ম ফুল আঁকা থাকে, সেই পদ্ম ফুলের প্রতীক যদি না মোছা হয়, সেই বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। শুনুন কি বলেছেন। যার দেয়ালে বিজেপি পদ্ম রেখেছে তাকে গিয়ে বলবো যে তোমার দেয়ালে পদ্ম রেখেছে, তোমার বাড়ির লোক ভাই লক্ষ্মীর ভান্ডার নেয় না, বিনা পয়সা রেশন খায় না, তোমার দেয়ালে কেন পদ্ম আঁকতে দিয়েছো? তোমার পদ্মটা বোঝাও, তবে কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডার পাবে, নাহলে কিন্তু আমরা তোমার বাড়ির লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো। যদি ভোট না দিয়ে পাবে না। দেখুন, নিঃসন্দেহে সুকান্ত সাহায়ের উত্তর দেবেন, কিন্তু আমার কাছে কৃষাণুর কাছে এই প্রশ্নটা অবশ্যই থাকবে। আমি বলছি, লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূল কংগ্রেসের কোনো প্রকল্প নাকি? শাসক দল কোনো প্রকল্প এনেছে শুধুমাত্র শাসক দলের কর্মী এবং সমর্থকদের জন্য? না, কখনোই নয়। আমরা তো এটা প্রমাণ করেছি। কিন্তু আবার কেন্দ্রে যাকে তুমি এর আমার পরেও যার থেকে উত্তর নেবে, তারা কিন্তু বাংলাতে পরাজিত হওয়ার পর বাংলার 100 দিনের টাকা, বাংলার রাস্তার টাকা, বাংলার জলের টাকা, বাংলা থেকে কর নিয়ে গিয়েও সেই টাকাগুলো আটকে। আমি আবার বলছি কৃষাণুদা, তার উত্তর সুকান্ত সাহা দেবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা সরকারি প্রকল্প, তৃণমূল কংগ্রেসের নেত্রী যার বাড়িতে পদ্মের প্রতীক রাখা থাকবে, আমি বলছি এই রাজ্যে গণতন্ত্র রয়েছে, এটা তো তৃণমূল কংগ্রেসই বলে থাকে। সেখানে কোন ব্যক্তি সে বড় ফুল ধরবে না ছোট ফুল ধরবে তার স্বাধীনতা। কার বাড়িতে পদ্মের প্রতীক আঁকা রয়েছে তার জন্য তার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? এটা উপমা, যে পদ্ম যে প্রতিশ্রুতি দেয় সেটা সে রাখে না। মধ্যপ্রদেশ রাজস্থানে রাখেনি, দিল্লিতে রাখেনি, বিহারে 10,000 টাকা দিয়ে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে 10,000 টাকা ফেরত নিয়ে নিয়েছে। তো এইটা উপমা, যে বিজেপিকে যদি আপনি সমর্থন করেন, মনে রাখবেন বিজেপি আপনার উপর বুলডোজার আনছেন, আমরা লক্ষ্মীর ভান্ডার আনছি। এটা তো উপমা, ইলেকশনের পলিটিক্যাল, মানে আমি বলি বেঁচে মানে বাস্তব হচ্ছে পশ্চিম বাংলার মানুষের অভিজ্ঞতা। পশ্চিম বাংলাতে আমি বলছি এইটা বাস্তব। আমি 100% কৃষাণু মিত্রের সঙ্গে সহমত। সুকান্ত সাহার কাছে আসবো, বাস্তব এটাই। আমি একেবারে সময় থাকলে পরপর দেখাতাম এই যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী উপমা, এটাও উপমা যে আজকে যার পিঠ আছে পিঠ ফুলে পাশ বালিশ হয়ে যাবে, সেটাও কি উপমা? এটাও কি উপমা যে আপনারা কাকে ভোট দিচ্ছেন সবটা রেকর্ডেড থাকছে? আমি জানি না, এই উপমা দৃষ্টান্ত করলে ধরলে দিস্তার পর দিস্তা পাতা শেষ হয়ে যাবে। সুকান্ত সাহা, দেখুন, কৃষ্ণদা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তো ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন একদিকে, আর অন্যদিকে কি হচ্ছে, সারা রাজ্য জুড়ে লক্ষ্মীর ইজ্জত নিলামে উঠছে, লক্ষ্মীর বস্ত্রহরণ চলছে।
একদিকে আপনারা সাইকেল দিচ্ছেন, শিক্ষাটাকে কেড়ে নিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.